বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে যাকে এতদিন এই বাড়িতে অপমান করা হয়েছে, আজ হঠাৎ জানা গেল সে এই বাড়িরই রক্তের সম্পর্ক। উঠোনে দাঁড়িয়ে সবাই স্তব্ধ। সূর্যের বাবা কাঁপা গলায় বললেন, সোহাগ শুধু কাজের মেয়ে নয়, সে আমারই মেয়ে। এই কথা শুনে যেন পুরো বাড়িতে বজ্রপাত হল। সোহাগের চোখে অবিশ্বাস, সূর্যের চোখে আতঙ্ক। কারণ এখন প্রশ্ন একটাই, যদি সোহাগ এই বাড়িরই মেয়ে হয়, তাহলে সূর্য আর সোহাগের সম্পর্কের কি হবে? আর কেন এত বছর ধরে এই সত্যিটা লুকিয়ে রাখা হয়েছিল? জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। উঠোনে তখনও অদ্ভুত নীরবতা। সূর্যের মা রাগে ঘরের ভিতরে চলে গেছেন। বাড়ির সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। সোহাগ এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, তার চোখে কান্নার দাগ স্পষ্ট। সূর্য ধীরে ধীরে বলল, তুমি এখন ঘরে যাও সোহাগ, অনেক কিছু হয়েছে আজ। সোহাগ একটু থেমে বলল, কিন্তু সবাই তো আমাকে পছন্দ করে না, আমি এখানে থাকলে আবার ঝামেলা হবে। সূর্য দৃঢ় গলায় বলল, যতক্ষণ আমি আছি কেউ তোমাকে কিছু বলতে পারবে না। এই কথা শুনে সার্থক হালকা হেসে বলল, সূর্য, আজ তো তুমি পুরো হিরো হয়ে গেছ। সূর্য কিছু বলল না, তার মুখে গম্ভীর ভাব, কারণ সে জানে এই গল্প এখানেই শেষ নয়, বরং এখনই শুরু। রাতের ঘটনা। সেই রাতে বাড়ির পরিবেশ অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে যেন লুকিয়ে আছে বড় ঝড়। সোহাগ নিজের ছোট্ট ঘরে বসে আছে, তার চোখে ঘুম নেই, মনে শুধু একটা প্রশ্ন, কেন সূর্য আজ আমার জন্য এত কিছু করল? ঠিক তখন দরজায় হালকা নখ পড়ল। সোহাগ দরজা খুলতেই দেখল সূর্য দাঁড়িয়ে। সে অবাক হয়ে বলল, আপনি? সূর্য ধীরে বলল, একটু কথা ছিল। সোহাগ সরে দাঁড়াল। সূর্য ঘরে ঢুকে চারদিকে তাকাল। ছোট্ট একটা ঘর, সাধারণ বিছানা, একটা টেবিল আর কিছু পুরনো বই। সূর্য ধীরে বলল, তুমি এতদিন এখানে থাকছ? সোহাগ হালকা মাথা নাড়ল, হ্যাঁ। সূর্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমাকে একটা প্রশ্ন করি? বলুন। কেউ কি সত্যিই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এই প্রশ্ন শুনে সোহাগ, আপনি কেন এমন বলছেন? সূর্য ধীরে বলল, কারণ আমি বুঝতে পারছি এই বাড়িতে কিছু একটা ঠিক নেই। সোহাগ একটু ভেবে বলল, আমি নিশ্চিত নই, কিন্তু অনেক সময় মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে সমস্যায় ফেলে। সূর্য গভীরভাবে বলল, আমিও তাই ভাবছি। কিন্তু ঠিক তখনই বাইরে একটা শব্দ হল, দুজনেই চমকে উঠল। রহস্যের শুরু। বাড়ির পেছনের দিক থেকে যেন কিছু পড়ে যাওয়ার শব্দ। সূর্য দ্রুত বাইরে বেরিয়ে গেল, সোহাগও তার পিছনে। অন্ধকার উঠোনে কেউ নেই, কিন্তু মাটিতে একটা ছোট খাম পড়ে আছে। সূর্য সেটা তুলে নিল। খামের উপর লেখা, সোহাগের জন্য। সোহাগ অবাক হয়ে তাকিয়ে আছে। সূর্য ধীরে খামটা খুলল। ভেতরে একটা পুরনো ছবি। ছবিটা দেখে দুজনেই স্তব্ধ, কারণ ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে, আর তার পাশে দাঁড়িয়ে একজন মহিলা। সোহাগ কাঁপা গলায় বলল, এটা তো আমি। সূর্য বলল, হ্যাঁ, কিন্তু আসল চমক তখনও বাকি। ছবির পিছনে লেখা, সত্যিটা জানলে এই বাড়ি ভেঙে পড়বে। সোহাগের হাত কাঁপতে লাগল। এর মানে কি? সূর্য গভীরভাবে বলল, মনে হচ্ছে তোমার অতীতের সাথে এই বাড়ির কোনো সম্পর্ক আছে। ঠিক তখন পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ আছে। দুজনেই ঘুরে তাকাল, দেখল সূর্যের বাবা দাঁড়িয়ে আছেন, তার মুখে অদ্ভুত গম্ভীর ভাব। সূর্য অবাক হয়ে বলল, বাবা, আপনি? তিনি ধীরে এগিয়ে এলেন, তার চোখ ছবির দিকে। তারপর তিনি ধীরে বললেন, এই ছবিটা আমি অনেক বছর আগে হারিয়ে ফেলেছিলাম। সূর্য বিস্ময়ে বলল, আপনি চিনেন এই ছবিটা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, হ্যাঁ। তারপর তিনি সোহাগের দিকে তাকালেন, তার চোখে যেন পুরনো স্মৃতির ছায়া। কারণ এই ছবির মেয়েটা শুধু সোহাগ নয়। উঠোনে নেমে এলো গভীর নীরবতা। সূর্য বলল, তাহলে কে? তার বাবা ধীরে ধীরে বললেন, সে আমার অতীতের সবচেয়ে বড় ভুলের সাক্ষী। সোহাগের হৃদয় ধক করে উঠল। কি বলতে চাইছেন? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আজ থেকে প্রায় ২০ বছর আগে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। একটা ঘটনা যেটা আমরা সবাই লুকিয়ে রেখেছি। সূর্য অবাক, কি ঘটনা? তিনি ধীরে বললেন, সেই ঘটনার সাথে জড়িত ছিল একটা ছোট্ট মেয়ে। সূর্য অবাক হয়ে বলল, সেই মেয়েটা সোহাগ?
তিনি ধীরে মাথা নাড়লেন। সোহাগের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু আমি তো কিছুই জানি না, সূর্যের বাবা গভীর গলায় বললেন, কারণ তোমাকে সত্যিটা কখনো জানতে দেওয়া হয়নি। এই কথা শুনে সূর্য অবাক। বাবা, আপনি কি বলতে চাইছেন? তিনি ধীরে বললেন, সোহাগ এই বাড়িতে শুধু একজন কাজের মেয়ে নয়। উঠোনে নিস্তব্ধতা। তারপর তিনি বললেন, সোহাগের সাথে আমাদের পরিবারের এমন একটা সম্পর্ক আছে যেটা জানলে এই বাড়ির অনেক কিছু বদলে যাবে। এই কথা শুনে সোহাগের মাথা ঘুরতে লাগল। তার মনে হাজার প্রশ্ন। সূর্যও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। আর ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে সূর্যের মায়ের চিৎকার শোনা গেল, না, ওকে কিছু বলবেন না। সবাই ঘুরে তাকাল। সূর্যের মা দৌড়ে এসে দাঁড়ালেন। তার চোখে আতঙ্ক। তিনি কাঁপা গলায় বললেন, যদি সত্যিটা বলে দাও, সব শেষ হয়ে যাবে। সূর্য অবাক, মা, কি সত্যি? কিন্তু তিনি শুধু সোহাগের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অদ্ভুত ভয়। আর সেই মুহূর্তে সোহাগ মনে মনে একটা কথাই ভাবছিল, আমি আসলে কে? আর কেন এই বাড়ির সবাই আমার অতীতকে এত ভয় পাচ্ছে? গল্পের আসল রহস্য কি এখন প্রকাশ পেতে চলেছে, নাকি তিনি ধীরে ধীরে বললেন, সোহাগ এই পরিবারের সাথেই রক্তের সম্পর্কে জড়িত। এই কথা শুনে সবাই স্তব্ধ। সূর্য বিস্ময়ে বলল, কি বলছেন বাবা? তার বাবা গম্ভীর গলায় বললেন, মালতী শুধু কাজের মহিলা ছিল না, সে ছিল আমার অতীতের সবচেয়ে বড় ভুল। উঠোনে যেন ঝড় বয়ে গেল। সূর্য হতবাক। মানে? তিনি ধীরে বললেন, সোহাগ আমারই মেয়ে। এই কথা শুনে সবার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সোহাগ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তার চোখে অবিশ্বাস, না, এটা হতে পারে না। সূর্যের মা কাঁদতে কাঁদতে বললেন, আমি এতদিন এই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম, কারণ যদি সবাই জানে তাহলে এই পরিবার ভেঙে যাবে। সূর্য হতভাগ। মানে, সোহাগ তাহলে আমার? তার গলায় কথা আটকে গেল। ঠিক তখনই সূর্যের বাবা বললেন, না, সে তোমার বোন নয়। উঠোনে আবার নিস্তব্ধতা। সূর্য অবাক হয়ে বলল, তাহলে? তিনি গভীর গলায় বললেন, কারণ সোহাগ আমার মেয়ে, কিন্তু তোমার মায়ের নয়। সবাই স্তব্ধ। আর সেই মুহূর্তে সোহাগের মনে একটাই প্রশ্ন, তাহলে এতদিন যে পরিবার তাকে অপমান করেছে, সেই পরিবারই কি আসলে তার নিজের পরিবার? আর সূর্যের মনে একটাই ভয়, যদি সত্যিটা পুরোটা সামনে আসে, তাহলে কি তাঁর আর সোহাগের সম্পর্ক চিরতরে বদলে যাবে? গল্প এখন পৌঁছে গেছে সবচেয়ে বড় মোড়ে। সোহাগ কি এই পরিবারকে ক্ষমা করবে, নাকি এই সত্যি জানার পর সে এই বাড়ি? সূর্যের বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় ২০ বছর আগে এই বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। সোহাগ মন দিয়ে শুনছে। সেই সময় এই বাড়িতে একজন মহিলা কাজ করতেন। তার নাম ছিল মালতী। তিনি খুব সৎ এবং পরিশ্রমী ছিলেন। কিন্তু একদিন হঠাৎ বাড়িতে একটা বড় চুরির ঘটনা ঘটে। সবার সন্দেহ পড়ে মালতীর উপর। সূর্য অবাক হয়ে বলল, তারপর? তার বাবা বললেন, আমরা কেউ সত্যিটা যাচাই না করেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সোহাগের বুক কেঁপে উঠল। তারপর কি হয়েছিল? তিনি ধীরে বললেন, মালতী অনেক কাজ ছিল। সে বলেছিল সে নির্দোষ, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। সার্থক চুপ করে শুনছে। সূর্যের বাবা আবার বললেন, বাড়ি ছেড়ে যাওয়ার সময় মালতীর কোলে একটা ছোট্ট মেয়ে ছিল। উঠোনে সবাই স্তব্ধ। সূর্য ধীরে বলল, সেই মেয়েটা? তার বাবা মাথা নাড়লেন, হ্যাঁ, সেই মেয়েটাই আজকের সোহাগ। এই কথা শুনে যেন বজ্রপাত হল। সোহাগের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি বলছেন আপনি? তার গলায় কাঁপন। আমার মা এই বাড়িতে কাজ করতেন? সূর্যের বাবা মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আর আমরা তাকে অন্যায়ভাবে অপমান করে বের করে দিয়েছিলাম। সোহাগ হতবাক। তাহলে এতদিন সোহাগ এখানে ছিল আর আমরা কেউ জানতাম না? তিনি বললেন, আমরা ভেবেছিলাম সে আর কখনো ফিরে আসবে না, কিন্তু ভাগ্যের খেলা দেখো, সে আবার এই বাড়িতেই ফিরে এসেছে। আরও বড় সত্য। সোহাগের চোখে জল। কিন্তু আমার মা কোথায়? এই প্রশ্নে সবাই চুপ। সূর্যের বাবা ধীরে বললেন, সেই দিন বাড়ি ছেড়ে যাওয়ার কিছুদিন পর মালতী অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পরেই তিনি মারা যান। এই কথা শুনে সোহাগ ভেঙে পড়ল।
তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তাহলে আমি এতদিন একা? সূর্য ধীরে এসে তার পাশে দাঁড়াল। তুমি একা নও। কিন্তু ঠিক তখনই সূর্যের মা হঠাৎ বললেন, না, সত্যিটা পুরোটা বলো না। সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। সূর্য বলল, মা, আবার কি লুকাচ্ছ? তিনি কাঁপা গলায় বললেন, কারণ এই গল্প এখানেই শেষ নয়। উঠোনে আবার নিস্তব্ধতা। সূর্যের বাবা ধীরে বললেন, ঠিকই বলেছ, আরও একটা সত্য আছে। সবাই উত্তেজিত হয়ে তাকিয়ে আছে। তিনি বললেন, সোহাগ শুধু মালতীর মেয়ে নয়। সূর্য অবাক।